জিনিস দেখবে? আমার মা ঘুমাচ্ছে, কোনো সাউন্ড করা যাবে না। আমি না ট্রিপে যাব, তো ঘুরতে যাওয়ার জন্য আমার একটা ড্রেসও নেই, আমার কিচ্ছু নেই। আমার মা বলে এই টাকা দিয়ে ড্রেস না কিনে নষ্ট না করে যদি একটা সোনা জিনিস বানাতাম তাহলে নাকি ভালো হতো। কিন্তু এই যে আমি এখন ঘুরতে যাব, তাহলে কি পরে যাবো? একটা ড্রেস দিয়ে তো ফটো তোলা হয়ে গেলে সেটা আর দু চোখে সহ্য করতে পারি না, কোথায় চলে যায় নিজেও জানি না। এই হচ্ছে অবস্থা। ওই রুমের অবস্থাও খুব খারাপ, এমন করে রেখেছি একটা ড্রেসও খুঁজে পাচ্ছি না যেটা নিয়ে আমি আমার ব্যাগটা প্যাক করবো, রাখবো। রাখার মতো একটা ড্রেসও নেই, কারণ সব কিছু দিয়ে সব ড্রেস দিয়ে ফটো তোলা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, টানা টানা হয়ে গেছে, বুঝলে? জীবনটার মতো ড্রেসগুলো টানা টানা হয়ে গেছে। আর মা বলে এই টাকা দিয়ে সোনা কিনলে নাকি ভালো হতো। ঠিক আছে, মানলাম। এইগুলো দিয়ে, এই ড্রেসগুলো দিয়ে যে টাকা নষ্ট করেছি, সোনার জিনিস এতটা হতো তো মুখে মেরে করতাম, ড্রেস করতে হতো না, নতুন নতুন ফটো লাগবে না, শুধু এই একটা সোনা জিনিস এমন লোককে দেখে নেবে ওই মুখে মেরে। কি বলো তোমরা? এটা অন্যায়, অন্যায় হওয়া মেরে স্যার। সবার কথা, সবার ডায়লগ একই, সব মেয়ে ডায়লগ একই। তো এখন এগুলো গুছিয়ে রাখি, নাহলে সকালে ছাটার বাড়ি খেতে হবে। রাত বাজে এখন 10:30। আমার মা তো ঘুমিয়ে পড়েছে, পুরো বাড়ি হচ্ছে ভূতের মতো অন্ধকার, আর আমাকে মনে হচ্ছে আমি কালো ভূত। আমি এখনো ভাত খাইনি, তো কি রান্না করেছে দেখি, খেয়ে নিই। তোমার অবস্থা তো দেখালাম, পুরো ড্রেস দিয়ে সব কিছু এলোমেলো করে। আমার মা আমার জন্য কত সবজি রেখেছে তোমরা দেখবে, মানে আমি এত খাই, এত খাই, বাবা আমার দেখে মাথা ঘুরাচ্ছে যে এত সবজি রেখে দিয়েছে। কে খাবে এখন এত সবজি? আমি খেয়ে পারবো? তোমরাই দেখো আমি খেয়ে পারবো কিনা, শুধু তোমরাই দেখো। দেখো কত সবজি, সবজির ভিতরে এখন আমি চান করবো, আর ওখানে যে দুটো মাছ, আর এখানে এই যে চাটনিটা, এত সবজি আমি খেয়ে চান করে এর ভিতরে থাকতে পারবো। আমার মায়ের রাখা পুরো তরকারিটা আমি শেষ করতে পারিনি, তোমাদের জন্য রেখেছি, তোমরা চাইলে এসে খেতে পারো। 1 মাস চলে যাবে, মাকেও সকালে খাবো, মায়ের কোনো দোষ নেই। আমি মাকে বলেছিলাম যে আমি খাবো না, তুমি আমার জন্য কিছু রেখো না, আর রান্নাও করো না। দুপুরে যেটা রান্না করেছিল ওটাই আছে, আর আমি এখন সকালের জন্য ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখি, সেটাই দেখছি। কিন্তু রেখেছে কোথায়? ও পেয়েছি, সেগুলোই। কি করবো, আমার কোনো কাজ নেই, শুধু এই ফোনটা আছে আর আমি আছি। এই মিক্স ড্রাই ফ্রুটটা কিনেছিলাম, এবার আমি মিক্স ড্রাই ফ্রুটটা কিনেছি। বাবা কতটা ঢেলে দিলাম, কি পারবো? খাই তো না, শুধু নষ্ট হয়, তো রেখে দিই। তাহলে আমার মা ঝাঁটা রেডি করে রাখবে সকালে আমার জন্য। এখন আমি করবো একটু স্কিন কেয়ার, আমি সুন্দর হব। কি অবস্থা বাথরুমের, তো আমি ফেস ওয়াশ করবো। আমি কিন্তু বছরের ভিতরে একদিনও করি না, ভুল ভবিষ্যৎ একদিন। তো আজ ক্যামেরার সামনে এসে একটু তোমাদের দেখাচ্ছি, দেখো আমি কত স্কিন কেয়ার করি, ব্যাং করি। কিচ্ছু করি না, কিচ্ছু করি না। পাগল দেখা যায়, পাগল, একটা পাগল দেখা যায় আমাকে, ফকিন্নি দেখা যায়, ফকিন্নি। কি আর স্কিন কেয়ার করবো, এই সেটাফিলের, সরি সেটাফিল। আমি তোতলা উচ্চারণ করতে পারি না, অনেক ভুলভাল হয়, ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তো এটা দিয়ে একটু স্কিন কেয়ার করছি। পরেও না, আমার গায়ে জোর নেই না, ওর ভিতরে কিছু নেই, বুঝতেই পারি না মাঝে মাঝে। দেখলে আমার স্কিন কেয়ার, এই হলো স্কিন কেয়ার আমার। আমি কি একটু বেশি বকবক করছি? হ্যাঁ, তোমাদের যদি মনে হয় আমি বেশি বকবকটা দিন খেয়ে সারা বছর না খেয়ে থাকতে হতো, ভালো হতো না? একটা দিন খাবো কুম্ভকর্ণের মতো আর ঘুমিয়ে থাকবো, 6 মাস ঘুমিয়ে থাকবো, আর একটা দিন খেয়ে, একই তো কথা, একটা দিন খেয়ে 6 মাস ঘুমিয়ে থাকবো, কত সুন্দর হতো না? এই যে ঘুমাবো 12টা 1টা 2টো এই টাইমে, আর সকাল হবে সেই 12টা 1টা 2টোর সময়। জানি না সুখে আছি না দুঃখে আছি, বুঝতে পারছি না। আর আমার দেখো একটা পিম্পল মামা এসছে এখানে, পিম্পল মামা, রেড স্ট্রবেরি, দেখেছো? উচ্চারণটা কি ঠিক করলাম? ঠিক না করলে এটা তোমরা করে। তেল লাগাবো, তেল কত জন্ম পরে লাগাচ্ছি আমি জানি না, জন্মের পর মনে হচ্ছে 1-2 বার লাগিয়ে দিয়েছিলাম মা, আর এই লাগাচ্ছি। মজা করছি গাইস। শুনেছি রাতে নাকি একটু সেজে ঘুমালে ঘুম ভালো হয়, তো আমার তো ঘুম আসে না, তার জন্য একটু সাজুগুজু করে ঘুমাবো আমি। তো
তো তোমরা আমার মতো কে কে আছো? হ্যাঁ, সেজে ঘুমাও। আমি তো সেজে ঘুমাই না, আজ ঘুমাচ্ছি, কারণ আজ আমি তোমাদের সঙ্গে গল্প করছি। তাই গল্প করতে করতে ভাবছি একটু সাজুগুজুও করে নিই, একটু নিজের কেয়ারও করে নিই, কারণ নিজের কেয়ার করা তো ইম্পর্টেন্ট। আমি তো আমার নিজের কেয়ার করি না, যদি করতাম তাহলে এতদিন হিরোইন হয়ে যেতাম। আমাকে কেউ রোস্ট করো না এই কথা শুনে। হ্যাঁ দেখো, এত ওঠে, এটা তো কম। আর আমি বছরের ভিতরে একদিনও চুলে চিরুনি দিই না, মনে হয় 10 দিন আগে দিচ্ছিলাম। ভাগ্যিস ভগবান আমার চুল করা একটু এস্টেট বানাই দিছিল, না হলে কাকের বাসা হতো এতদিনই। আর কি কব, একটু এস্টেট বানাইছিল, সে কারণে বছরের পর বছর তেল জল চিরুনি না দিয়েও থাকতে পারি। আর যদি কুড়া কুড়া বানাতে এরাম, তাহলে চুল টানিয়ে টেনে শিখতে হতো এতদিন। হেপি সেড খেয়ে ফেলতে ইচ্ছা করে, এত সুন্দর লাগে। একটা টিপ পরে নেব। চলো, হ্যাঁ হয়েছে ঠিক জায়গায় লাগছে না? সুন্দর না লাগলেও লাগছে। তাহলে চলো এখন ঘুমাতে যাই, অনেক বকবক করেছি। গুড নাইট।